এই যে আমি আছি হচ্ছে আমার বন্ধু তপু দোকানে। আমার কথা হচ্ছে যে এখানে মানে চা খাইতে খেতে, এই যে চাটা শেষ হয় না আর কি, কফি 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 খাইতে খেতে আমি আমার মানে মোবাইল স্ক্রল করতে করতে আমার সামনে একটা নিউজ আসছে যে বাংলাদেশের তিনজন সরকারি কর্মকর্তা যাচ্ছে হচ্ছে টয়লেট মানে পরিচালনা করার জন্য বিদেশ যাচ্ছে আর কি, পরিচালনা শিখার জন্য আর কি। এই যে বাংলাদেশের মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে টয়লেট পরিষ্কার পরিচালনার জন্য যারা মানে শিক্ষা নিতে বিদেশ যাচ্ছে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বন্ধু? এটা এদের দিয়ে আসলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি, একটু যদি তুমি বলতে আর কি। বন্ধু কথা একটা, যেই চেয়ার পায় সেই খায়, খাবার ধান্দা করতে এসব করতেই হয় স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই যে টয়লেট পরিচালনার যদি এই কাজগুলো শিক্ষার জন্য যদি মানে বাংলাদেশ থেকে যদি বাইরে যেতে হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হইতে পারে? এদের দ্বারা কি বাংলাদেশের উন্নতি আদৌ সম্ভব নাকি? অসম্ভব, কোনোদিন সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের সরকারি কর্মচারীদের মানে যে একটা ঘাটতি আছে, সেই বিষয়ে তুমি কি পরামর্শ দিবে একটু যদি বলতা। কোনো পরামর্শ নাই দোস্ত, কারে দিয়ে কি করবা, যেই যাবো এই টাকা খাই পেলাম, লাভ নেই। যাই হোক, আমি আছি হচ্ছে হুজাইফা ইলেকট্রনিক্স, গান্ধী ব্রিজ সংলগ্ন আমার বন্ধুর দোকান। এখানে মোটামুটি বন্ধুর দোকানে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব ধরনের পণ্য মানে বিক্রি করা হয় আর কি। আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনারা চলে আসতে পারেন হুজাইফা ইলেকট্রনিক্স, গান্ধী ব্রিজ সংলগ্ন। মোটামুটি যথেষ্ট ডিসকাউন্ট মূল্যে আর কি, ছাড় মূল্যে আপনারা সমস্ত রকম পণ্য পাবেন। বন্ধু কি কও, কয় টাকা ডিসকাউন্ট দিবা? একদম, এই ভিডিও দেখে কেউ আসলে পরে তার জন্য অল টাইম কমপক্ষে 20% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, অবশ্যই আমরা বন্ধুর কাছে এই প্রত্যাশাই চাই যাতে মানুষ একটা ভালো সার্ভিস পায়। সেই সাথে আপনারা আসবেন দোকানের সমস্ত মানে পণ্য ক্রয় করার জন্য সুলভ মূল্যে আর কি পণ্য পাবেন। ধন্যবাদ সকলকে।